হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি 2টি কালারের উল দিয়ে একটি হার্ট শেপের টেবিল ম্যাটের ডিজাইন তৈরি করে দেখিয়েছি। আপনারা চাইলে একই কালারের উল দিয়ে পুরো ম্যাটটি কমপ্লিট করতে পারেন। চলুন কিভাবে তৈরি করেছি দেখাই। এখানে আমি 3 প্লাইয়ের কটন ইয়ান বা কটন সুতো নিয়েছি এবং 1.75 এর একটি কুশি কাঁটা ব্যবহার করেছি। এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এখন 6টি চেন তৈরি করে নিচ্ছি। 2, 3, 4, 5, 6। এখন প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। একটি রিং আমার এখানে তৈরি হলো। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে 6টি চেনের আমি রিং তৈরি করেছি, এই রিংয়ের মধ্যে আমি একটি একটি করে আরও 15টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম 3টি চেন এবং 15টি ডবল ক্রোচেট, মোট এখানে আমার 16টি ডবল ক্রোচেট তৈরি হবে। আমি একটি একটি করে 16টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। আমি 16টি ডবল ক্রোচেট করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি এখানে 16টি ডবল ক্রোচেট কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম 3টি চেনের ওপরের চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই প্রথমে 3টি চেন করলাম। এই 3টি চেন একটি ডবল ক্রোচেট, সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার ওপরেও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। পরের ডবল ক্রোচেটের ওপরেও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। আগের লাইনে আমার 16টি ডবল ক্রোচেট রয়েছে, এই লাইনে আমার 32টি ডবল ক্রোচেট তৈরি হবে। প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি করে ডবল ক্রোচেট তৈরি করব। মাঝখানে আমি এখানে কোনো চেনের গ্যাপ দেব না। এইভাবে আমি 32টি ডবল ক্রোচেট করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি 32টি ডবল ক্রোচেট কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেন করেছি, 3 নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 2টি ডবল ক্রোচেট হলো প্রথম ডবল ক্রোচেটের ওপরে। এখন আমি পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। এখন থার্ড ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করছি। পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করছি। তারপরের ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করব। একবার একটি করে ডবল ক্রোচেট করছি, পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি করে ডবল ক্রোচেট করছি। একবার একটি, একবার 2টি, এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখুন বন্ধুরা, আমি পুরো রাউন্ডটি এইভাবে কমপ্লিট করে নিয়েছি। প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে প্রথমে 2টি চেন করব, 2টি চেন একটি হাফ ডবল ক্রোচেট। এখন পরপর আরও 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি হাফ ডবল ক্রোচেট করে নিলাম। মোট 3টি হাফ ডবল ক্রোচেট হলো এবং সব সুতোগুলোকে একসাথে ফেলে দিলাম। 3টি চেন করলাম। এখন এখানে কোনো ডবল ক্রোচেট স্কিপ না করে পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে আবারও 3টি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 4টি সুতোকে একসাথে ফেলে দিলাম, 3টি চেন তৈরি করে নিলাম। আবারও কোনো ডবল ক্রোচেট স্কিপ করব না, পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 4টি সুতোকে একসাথে ফেলে দিচ্ছি, 3টি চেন তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি 3টি করে ডবল ক্রোচেটের ওপরে 3টি করে হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি এবং মাঝখানে 3টি করে চেনের গ্যাপ দিচ্ছি এবং ডবল ক্রোচেট কিন্তু আমি কোনো স্কিপ করছি না। এইভাবে আমি দেখুন, এই যে 3টি করে হাফ ডবল ক্রোচেট, 3টি করে চেন করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখুন বন্ধুরা, আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। 16 বার 3টি করে হাফ ডবল ক্রোচেট আমার এখানে তৈরি হয়েছে। এখন এই যে প্রথমে যে 3টি হাফ ডবল ক্রোচেট করেছিলাম তার উপরের চেনে একটু স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটিকে আমি জয়েন্ট করে দিলাম। এখন দেখুন, এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে পরের চেনের গ্যাপে চলে আসলাম। এখন এখানে 3টি চেন করলাম, 3টি চেন একটি ডবল ক্রোচেট ধরবো। এই গ্যাপের মধ্যে আমি আরও 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টি চেন, 4টি ডবল ক্রোচেট, মোট এখানে আমি 5টি ডবল ক্রোচেট করলাম। দেখুন, 1 2 3 4 5। এখন এখানে আমি 2টি চেনের গ্যাপ তৈরি করে নিলাম। এখন পরের 3টি চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে আবারও 2টি চেন করে পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি দেখুন 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একবার 3টি করে চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোচেট করব আর একবার 5টি করে চেনের গ্যাপে 5টি করে ডবল ক্রোচেট তৈরি করব এবং মাঝখানে দেখুন 2টি চেন করে পরের 3টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট, আবারও 2টি চেন করে পরের
তিনটে চেনের গ্যাপে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পাঁচটি করে ডবল ক্রোচেট, 2টি চেন, পরের 3টে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট, আবারও 2টি চেন। এই যে দেখুন 5টি ডবল ক্রোচেট করেছি, 2টি চেন, একটি সিঙ্গেল ক্রোচেট, 2টি চেন, 5টি ডবল ক্রোচেট, 2টি চেন, একটি সিঙ্গেল ক্রোচেট, 2টি চেন, 5টি ডবল ক্রোচেট। এইভাবে আমি পুরো রাউন্ডটি দেখুন কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম 3টি চেন করেছি, 3 নম্বর চেনের ওপর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই প্রথমে 3টি চেন করে নিলাম, 3টি চেন, একটি ডবল ক্রোচেট। এখন সেম জায়গাতেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট রয়েছে এবং মাঝখানে 3টি যে ডবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন শেষের অর্থাৎ 5 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে, 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। মোট এখানে আমার 7টি ডবল ক্রোচেট তৈরি হয়েছে। 1 2 3 4 5 6 7, মোট 7টি ডবল ক্রোচেট করেছি। এখন একটি চেন করলাম, আগে 2টি চেন করেছিলাম, এখন একটি চেন করলাম। এখন এই যে সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে, সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও এখানে একটি চেন করে এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন মাঝখানের 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3। এখন শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। এই যে 5 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে, 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। মোট 7টি ডবল ক্রোচেট হলো। একটি চেন করে পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব। আবারও একটি চেন করে পরের 5টি যে ডবল ক্রোচেট রয়েছে তার উপরে 7টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন এইভাবে 7টি করে ডবল ক্রোচেট কমপ্লিট করে নিয়েছি। জয়েন্ট করে দিলাম 3 নম্বর চেনের ওপরে। এখন এখানেই 3টে চেন করে নিলাম। এই 3টে চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি ডবল ক্রোচেট হলো প্রথম ডবল ক্রোচেটের ওপরে। এখন এখানে এই যে পরপর 2টি ডবল ক্রোচেট রয়েছে, এই 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে মাঝখানে দেখুন 4 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে, 1 2 3, এই 3-এর পরে যে 4 নম্বর ডবল ক্রোচেট রয়েছে, 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করলাম। এখন আবারও পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করব। 1 2। এখন শেষের 7 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। এই যে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10, মোট আমার 10টি ডবল ক্রোচেট তৈরি হয়েছে। একটি চেন করে নিলাম। এই ডবল ক্রোচেটের ওপরে যেখানে একটি ডবল ক্রোচেট আছে সেখানে কিছু করব না। পরের যে 7টি ডবল ক্রোচেট রয়েছে সেখানে প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট। এখন পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট। পরের ডবল ক্রোচেটের ওপরে একই জায়গায় একই ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। আবারও পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করব। শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। এইভাবে এখানেও আমার 10টি ডবল ক্রোচেট তৈরি হলো। এই যে দেখুন, এখন আবারও একটি চেন করে নেব। 10টি করে ডবল ক্রোচেট, একটি করে চেন করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে একটি হার্ট শেপের ডিজাইন তৈরি হচ্ছে। এখানে আমি 3 নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে দেখুন আমি এই যে 1 2, এই যে 3 নম্বর ডবল ক্রোচেট রয়েছে, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরের চেনে আমি 8টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3 4 5 6 7 8। 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি দেখুন একই জায়গাতে 8টি ডবল ক্রোচেট করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8, মোট 8টি ডবল ক্রোচেট এখানে করে নিয়েছি। এখন এখানে দেখুন আমি এই যে এখানে ডবল ক্রোচেট করছি সেখান থেকে 1 2 3, এই যে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরের চেনে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও দেখুন এই যেখানে সিঙ্গেল ক্রোচেট করেছি ওই ডবল ক্রোচেট থেকে 1 2, এই যে মাঝখানে 2, এই যে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি আবারও 8টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4
5 6 7 8। দেখুন এই যে দুটি জায়গায় 8টি করে ডবল ক্রোচেট করার ফলে একটি হার্ট ডিজাইন বা হার্ট শেপ তৈরি হয়েছে। এখন এই যে শেষের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে দেবো। এখন মাঝখানে যে একটি চেন রয়েছে, একটি চেনের গ্যাপের জায়গায় একটি চেনের গ্যাপ তৈরি করে নিলাম। এখন পরের 10টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে দিলাম। এখন দেখুন এখানে 1 2 3, এই যে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরের চেনে আমি আবারও 8টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানেও আমি 8টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3 4 5 6 7 8। এখানে আমি 8টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন যেখানে আমি 8টি ডবল ক্রোচেট করে নিয়েছি সেই ডবল ক্রোচেট থেকে গুনে পরপর 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও দেখুন এই যে মাঝখানে 2টি ডবল ক্রোচেট স্কিপ করে পরের 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 8টি ডবল ক্রোচেট এখানেও তৈরি করে নিচ্ছি। এখানেও 8টি ডবল ক্রোচেট করলাম। এখন শেষের ডবল ক্রোচেটের ওপরে একটি স্লিপ স্টিচ দেবো, একটি চেন করে পরের যে 10টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা এইভাবে আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে আপনাদের জয়েন্ট করা দেখাবো। এই যে প্রথমে যে স্লিপ স্টিচটা দিয়েছিলাম তার উপর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এবং এই সুতোটাকে কেটে দিচ্ছি। আপনারা এই সেম কালারের উল দিয়েই এগিয়ে যেতে পারেন। আমি এখানে আবারও সাদা রঙের উলটি জয়েন্ট করলাম। সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে সাদা উলটিকে জয়েন্ট করে নিলাম। এখন এখানে 5টি চেন তৈরি করব। প্রথম 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো, আরও 2টি চেন করে নিচ্ছি গ্যাপের জন্য। এখন আমি এই সেম সিঙ্গেল ক্রোচেটের ওপরে আরও একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। সেম জায়গাতে দেখুন আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে এখন 1 2 3 4 5, এই যে 5টি চেন করলাম। এই যে আমার 8টি ডবল ক্রোচেট রয়েছে তার পরের যে সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে সেখানে একটি প্রথমে ডবল ক্রোচেট করে নিলাম। এই দূরত্বটা আনার জন্য আমি 5টি চেন করেছি। আপনাদের প্রয়োজন যদি আরও বেশি হয় আপনারা আরও একটি চেন করে নিতে পারেন। এখন দেখুন এখানে একটি ডবল ক্রোচেট করার পরে আমি আবারও 5টি চেন করে পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করলাম। এখন 2টি চেন করে নিলাম। সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। আবারও 5টি চেন তৈরি করে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় 5টি চেনের টান লাগছে আপনারা 6টি চেন করে নেবেন এই জায়গাটিতে। আবারও সিঙ্গেল ক্রোচেটের ওপরে দেখুন একটি ডবল ক্রোচেট করে নিলাম। 5টি চেন করে দেখুন নিচের দিকে যে সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে সেখানে আমি 2টি ডবল ক্রোচেট করছি এবং ওপরের সিঙ্গেল ক্রোচেটে একবার ডবল ক্রোচেট করছি। এই যে দেখুন 5টি করে মাঝখানে চেন করছি। একবার 2টি ডবল ক্রোচেট, একবার একটি ডবল ক্রোচেট, এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। 5টি চেন করে নিলাম। এখন এখানে 5টি চেন ছিল, 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। 2টি চেন রেখে দিলাম গ্যাপের জন্য। এখন এখানেই দেখুন প্রথমে 3টি চেন করলাম। এই 3টি চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো। সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে 2টি চেনের গ্যাপ ছিল, 2টি চেনের গ্যাপ রাখলাম। পরের ডবল ক্রোচেটের ওপরে আবারও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2, 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি করে ডবল ক্রোচেট করলাম, মাঝখানে 2টি চেনের গ্যাপ। এখন এই যে 5টি চেনের গ্যাপ রয়েছে এই 5টি চেনের ওপর দিয়ে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করব। 5টি চেনের ওপরে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3 4, এই যে 5 নম্বর চেনের ওপরে আরও একটি করে নিলাম। 5টি চেনের গ্যাপ রেখেছিলাম। এই 5টি চেনের গ্যাপের মধ্যে আমি 5টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে পরের ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। আবারও এই যে 5টি চেনের গ্যাপ রয়েছে এই 5টি চেনের ওপর দিয়ে দেখুন আমি 5টি চেনের ওপরে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি।
এখন এই যে ডবল ক্রোচেটটি রয়েছে, ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। নিচে আগের লাইনে 2টি চেনের গ্যাপ ছিল, এখানেও আমি 2টি চেনের গ্যাপ রাখলাম। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে এই ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন আবারও এই যে 5টি চেনের গ্যাপ রয়েছে, 5টি চেনের গ্যাপে 5টি ডবল ক্রোচেট 5টি চেনের ওপর দিয়ে করে নেব। দেখুন বন্ধুরা, পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের ওপর একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি পরের ডবল ক্রোচেটের ওপরে চলে আসলাম। এখন এই যে দেখুন এপাশে যে ডবল ক্রোচেটটি রয়েছে, 2টি ডবল ক্রোচেট যেখানে করেছি তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে আসছি। 2টি চেনের ওপর দিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এই যে ডবল ক্রোচেটের ওপরে আমি চলে আসলাম। এখন এখানেই আমি দেখুন 3টি চেন তৈরি করব। এখানেই প্রথম ডবল ক্রোচেটের ওপরেই আমি 3টি চেন তৈরি করে নিলাম। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, একটি চেন করলাম গ্যাপের জন্য। এখন আমি এখানে পরের ডবল ক্রোচেটটা স্কিপ করে তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও একটি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করে তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। একটি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করে তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। দেখুন এখানে আমি আরও একটি চেন করে নিলাম। এখন এই যে ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করেছিলাম তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে প্রথমে আমি একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 2টি চেন করে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে এই ডবল ক্রোচেটের ওপরে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন একটি চেন করলাম। এখন কোনো ডবল ক্রোচেট স্কিপ করছি না, ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। এখন আবারও এই যে একটি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করে তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব। একটি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করে তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। আবারও একটি চেন করে নিলাম। এই যে দেখুন এখানে 2টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করে সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করেছি। এখন 2টি চেনের গ্যাপ রয়েছে, 2টি চেনের গ্যাপের জায়গায় 2টি চেনের গ্যাপই রাখলাম। এখন পরের যে পরপর 2টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন বন্ধুরা 5টি করে ডবল ক্রোচেট করেছি, তারপরে 2টি চেনের গ্যাপ রেখেছি। আবারও 5টি করে ডবল ক্রোচেট হয়েছে, 2টি করে চেনের গ্যাপ রাখবো। এই যে দেখুন এখানেও 5টি ডবল ক্রোচেট হয়েছে, 2টি চেনের গ্যাপ রেখেছি। এখন এখানে একটি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করলাম। আবারও পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে একটি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। একটি চেনের গ্যাপ দিলাম, পরের ডবল ক্রোচেটটি স্কিপ করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে দেখুন এইখানে আবারও এই যে নিচের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট উঠেছে। এইখানে প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি চেনের গ্যাপ দিয়ে পরের ডবল ক্রোচেটের ওপরে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন একটি চেন করে ডবল ক্রোচেট কোনো স্কিপ করছি না, ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখান থেকে আবারও একটি করে চেন করব, একটি ডবল ক্রোচেট স্কিপ করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব। এইভাবে আবারও 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে দেখুন 2টি চেনের গ্যাপ তৈরি করলাম। 2টি চেনের গ্যাপ আমার আগের লাইনেও ছিল, এই জায়গাটিতে সেখানে আমি 2টি করে চেনের গ্যাপ রেখে দিলাম। আবারও একটি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন আমি কিভাবে তৈরি করেছি। এখানে 4টি ডবল ক্রোচেট করেছি, একটি করে চেন করে মাঝখানে এখানে ডবল ক্রোচেট স্কিপ করে নিই, 2টি চেনের গ্যাপ রেখেছি। আবারও 5টি ডবল ক্রোচেট, 2টি চেনের গ্যাপ, 5টি ডবল ক্রোচেট, 2টি চেনের গ্যাপ। এই যে এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে 2টি চেনের গ্যাপ তৈরি করেছি। এখন এখানে এই যে 4টি চেন ছিল 3 নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি একটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করব, 3টি চেন একটি ডবল ক্রোচেট একটি চেন করলাম গ্যাপের জন্য। এখন পরের একটি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট করে নিলাম, একটি চেন করে পরের একটি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট একটি চেন, পরের এই যে একটি চেনের গ্যাপ রয়েছে সেখানেও আমি একটি ডবল ক্রোচেট করে নিলাম। পরপর দেখুন 4টি ডবল ক্রোচেট হয়েছে এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ দিয়েছি। এখন একটি চেন করে এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই জায়গাটা থেকে আমারও
আমার আবারও এই যে নিচের যে হার্ট শেপটি তৈরি হয়েছে এখান থেকেও সেই একই ডিজাইনটি আমি আবারও তৈরি করে নিচ্ছি 5টি ডবল ক্রোচেট। এখন এখানে একটি চেন করে আবারও দেখুন পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করলাম, একটি চেন করে পরের একটি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, একটি চেন, পরের একটি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, মোট 4বার আমি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 4টি ডবল ক্রোচেট এবং মাঝখানে একটি চেনের গ্যাপ। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। একটি চেন করব। এখন আবারও পরপর 4টি চেনের গ্যাপ রয়েছে, একটি করে 4টি চেনের গ্যাপ রয়েছে, এই 4টি গ্যাপের মধ্যেই আমি একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আবারও 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। চারটি করে ডবল ক্রোচেট করছি একটি করে চেনের গ্যাপের মধ্যে এবং 2টি করে চেনের গ্যাপ যেখানে রয়েছে সেখানে আমি 5টি করে ডবল ক্রোচেট তৈরি করছি। দেখুন 1 2 3 4 5টি, 1 2 3 4 5টি ডবল ক্রোচেট। এইভাবে আমি পুরো রাউন্ডটা দেখুন কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে 4টি চেন করেছি, তার 3 নম্বর চেনের ওপর একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেবো এবং একটি চেনের গ্যাপ আমি রেখে দেবো। এখন এইখানে দেখুন আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে এই যে পরের ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে চলে আসলাম। এখন এখানে আমি প্রথমে 2টি চেন তৈরি করব। এই যে প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করলাম, সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে দেখুন 2টি চেন করলাম, এই 2টি চেনকে আমি একটি হাফ ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে আরও একটি হাফ ডবল ক্রোচেট করে নিলাম, 2টি সুতো রয়েছে এই 2টি সুতোকে একসাথে ফেলে দিলাম। এখন এখানে আমি একটি চেন করে নিয়ে এই যে 5টি ডবল ক্রোচেট করেছি এই যে দেখুন পরের একটি চেনের গ্যাপ, একটি ডবল ক্রোচেট, পরের একটি চেনের গ্যাপ স্কিপ করলাম। এই যে 5টি ডবল ক্রোচেট করেছিলাম তারপরে 7টি ডবল ক্রোচেট করেছি, এখানেও এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে এই 5টি ডবল ক্রোচেটের ওপরে এখন ওই আগের সিস্টেমে যেভাবে আমি 7টি ডবল ক্রোচেট করেছিলাম একই রকমভাবে এখানেও 7টি ডবল ক্রোচেট করব। তার জন্য দেখুন প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করেছি, এখন মাঝখানে 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন শেষের এই যে 5 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিলে আমার এখানে 7টি ডবল ক্রোচেট কমপ্লিট হলো। এখন আবারও একটি চেন করে নিলাম। এখন এই যে দেখুন 4টি ডবল ক্রোচেট রয়েছে তার এই যে প্রথম চেন, প্রথম ডবল ক্রোচেট এবং সেকেন্ড চেন এই অবধি আমি স্কিপ করে সেকেন্ড যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি হাফ ডবল ক্রোচেট করলাম। এখন তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি হাফ ডবল ক্রোচেট করলাম। এখন 3টি সুতোকে একসাথে ফেলে দিলাম, একটি চেন করে আবারও এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি 7টি ডবল ক্রোচেট তৈরি করব। তার জন্য প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করলাম, এখন পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। শেষের যে ডবল ক্রোচেটটি রয়েছে শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 7টি ডবল ক্রোচেট আমার এখানে হলো, একটি চেন করলাম, আবারও দেখুন প্রথম ডবল ক্রোচেট এবং পরপর 2টি চেনের গ্যাপ স্কিপ করে 2 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি হাফ ডবল ক্রোচেট, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি হাফ ডবল ক্রোচেট জয়েন্ট করে দিলাম, একটি চেন করে 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি 7টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই যে দেখুন এইখানে যে একটি হার্ট শেপের ডিজাইন তৈরি করেছি সেম ডিজাইনটি আমি এখানে এইভাবেই তৈরি করব। দেখুন বন্ধুরা আমি এই রাউন্ডটি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি 7টি করে ডবল ক্রোচেট করে এবং 2টি হাফ ডবল ক্রোচেট করে। এখন এইখানে এই যে 2টি হাফ ডবল ক্রোচেটের ওপরে চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি আবারও এখানে স্লিপ স্টিচ দিয়ে এই যে 7টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে চলে আসলাম। এখন এখানেই আমি 3টি চেন তৈরি করে নেব। প্রথম ডবল ক্রোচেটের ওপরে 3টি চেন করে নিচ্ছি, এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম, 2টি ডবল ক্রোচেট হলো। এখন পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করব, 1 2। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। এখন পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করব।
এখন শেষের ডবল ক্রোচেটের ওপরে 7 নম্বর ডবল ক্রোচেটটির ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। এখানে মোট আমার 10টি ডবল ক্রোচেট তৈরি হয়েছে। দেখুন এই যে এখানে আমার 10টি ডবল ক্রোচেট তৈরি হয়েছিল 7টি ডবল ক্রোচেটের ওপরে, এখানেও 7টি ডবল ক্রোচেটের ওপরে 10টি ডবল ক্রোচেট করে নিলাম। একটি চেন করলাম। এখন এই যে সিঙ্গেল ক্রোচেট রয়েছে, দুটি হাফ ডবল ক্রোচেটের ওপরে চেনে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন একটি চেন করে আবারও এই যে 7টি ডবল ক্রোচেট রয়েছে, 7টি ডবল ক্রোচেটের ওপরে আমি 10টি ডবল ক্রোচেট তৈরি করব। প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করলাম। এখন পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করলাম। 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট। এখন শেষের ডবল ক্রোচেটের ওপরে একই ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 10টি ডবল ক্রোচেট এখানেও আমার হয়ে গেছে। একটি চেন করলাম, এই যে 2টি হাফ ডবল ক্রোচেটের ওপরে চেনে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। আবারও একটি চেন করে এই যে 7টি ডবল ক্রোচেটের ওপরে 10টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 10টি ডবল ক্রোচেট এবং একটি করে সিঙ্গেল ক্রোচেট করছি। এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। দেখুন এখন আমি এই যে শেষের রাউন্ডটি তৈরি করব। এখানে লাল রঙের উল দিয়ে যে শেষের রাউন্ডটি ছিল সেই শেষের রাউন্ডটি আবারও এখানে আমি সাদা রঙের উল দিয়ে তৈরি করে দেখাবো। এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। সরি, এখানে সিঙ্গেল ক্রোচেট হবে, স্লিপ স্টিচ হবে না। সিঙ্গেল ক্রোচেট করে এখন এই যে প্রথমে 3টি চেন করেছিলাম এই 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন বন্ধুরা, এখানে আমি সুতো নিয়ে 3 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে এই 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি 8টি ডবল ক্রোচেট করে নেব। একই জায়গাতেই আমি 8টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। আমি কোনো গ্যাপের মধ্যে করছি না। আমি যে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরের যে চেনটি রয়েছে এই চেনের মধ্যে দিয়েই আমি করছি। আটটি ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিলাম। এখন এই যেখানে আমি ডবল ক্রোচেটগুলি করেছি সেখান থেকেই পরপর 3টি ডবল ক্রোচেটের গুনবেন এবং তার ওপরের চেনে একটি সিঙ্গেল ক্রোচেট করে আবার ওই যে সিঙ্গেল ক্রোচেট থেকে 1 2 3 এই যে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আবারও আমি 8টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরের চেনে আমি আবারও 8টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। শেষে 2টি ডবল ক্রোচেট থাকবে। এখানেও 8টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে শেষের যে 2টি ডবল ক্রোচেট রয়েছে শেষের ডবল ক্রোচেটের ওপরে একটু স্লিপ স্টিচ দিয়ে দিলাম। এখন একটি চেন করে পরের যে 10টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে দেবো। আবারও এখান থেকে দেখুন আমি 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে চেনে 8টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানেও 8টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন দেখুন 1 2 3 এই যে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। এই যে দেখুন 1 2 3 এই যে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও এখান থেকেই 3টি ডবল ক্রোচেট গুনবো। 1 2 3 এই যে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে চেনে আমি আবারও 8টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানেও আমি 8টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন শেষে 2টি ডবল ক্রোচেট পড়ে রয়েছে। একদম শেষের ডবল ক্রোচেটের ওপর একটি স্লিপ স্টিচ দিয়ে একটি চেন করে আবারও ওই যে 10টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি স্লিপ স্টিচ দেবো। তারপরে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরের চেনে আবারও 8টি ডবল ক্রোচেট তৈরি করবো। এই যে এখানে যেভাবে করেছি সেমভাবেই আমি ওপাশেও করে নেব। আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে আমি দেখাবো আপনাদেরকে। আমি এই যে করেছি হার্ট শেপের ডিজাইনটি পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। আপনারা কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের।